সামনেই তো রাখি পূর্ণিমা এসে যাচ্ছে। তো রাখি পূর্ণিমা উপলক্ষে একটা সুন্দর মিষ্টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 50 গ্রাম গুঁড়ো দুধ আর 100 গ্রাম পনির দিয়ে যে এত সুন্দর একটা মালাই প্যাড়া বাড়িতে তৈরি করে নেওয়া যায়, আপনাদের সাথে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। বানানো কিন্তু একদমই সহজ। যে কোনো দিন মিষ্টি না বানিয়েছে সেও কিন্তু অনায়াসে এই মিষ্টিটা বানাতে পারবে। এবং বানানোর পর এই মিষ্টিটা খেতে যে এত অসম্ভব ভালো হয় যে কি বলবো। আর জাফরান দেওয়ার জন্য এর একটা অসম্ভব সুন্দর কালার আসে। তাহলে চলুন আজকে রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই এখানে একটু লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এখানে 2 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি। আর নিয়ে নিয়েছে 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। আর নিয়ে নিয়েছে 25 গ্রাম মতো নারকেলের গুঁড়ো। আপনারা এখানে মানে ফ্রেশ নারকেলও দিতে পারেন। আর দিয়ে দিয়েছে 100 গ্রাম পনির। হাত দিয়ে ভালো করে একটু ভেঙে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি একটু জাফরান। একটু ভালো ফ্লেভারও হবে, ভালো কালারও আসবে। সমস্ত কিছু কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু একদম লিকুইড করে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি এই সমস্ত লিকুইডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু প্রথম থেকেই অনবরত নাড়তে হবে, কেননা যেহেতু এর মধ্যে পনির আছে এবং নারকেলের গুঁড়ো আছে, সেই জন্য কিন্তু প্রথম থেকে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে 1.5 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা অবশ্যই দেবেন। এখানে কিন্তু ঘিয়ের বদলে সাদা তেল ব্যবহার করবেন না। ঘি দিলে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর একটা শাহি ব্যাপার তৈরি হবে। আর তারপরে দুধটা যখন ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, কতটা বেশি মিষ্টি খাবেন বা কম খাবেন। এরপরে আর কিছুই না, সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু কেওড়ার জল। কেওড়ার জল দিলে কিন্তু মিষ্টির একটা সুন্দর একটা গন্ধ আসে। আর তারপরে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম সমস্ত মিশ্রণটাকে আস্তে আস্তে ঘন করে ফেলতে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে। এই সমস্ত কালারটাই কিন্তু এসছে কিন্তু জাফরানের জন্য। আপনাদের ঘরে যদি জাফরান না থাকে, তার বদলে কিন্তু আপনারা এই কেশরের পরিবর্তে আপনারা কিন্তু একটু ফুড কালার ইউজ করতে পারেন। দেখুন আস্তে আস্তে কিন্তু সমস্ত মিশ্রণটা ঘন সন্দেশে পরিণত হচ্ছে। এইভাবে আস্তে আস্তে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। এবং একদম সব থেকে শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে আপনারা কিন্তু ময়দা, কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুনের থেকেও একটু কম দিয়েছি। এরপরে কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একদম কিন্তু রেডি হয়ে গেছে জিনিসটা। এরপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে একটু চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। ভীষণ গরম, আমি মাখতে পারছিলাম না। একটু ওয়েট করে করে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে একদম মিহি করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে পনিরের পরিবর্তে ছানা ব্যবহার করতে পারেন। আমি এখানে পনির দিয়ে করেছি। আর এরপরে হাতে অল্প একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আর একটা মেজারিং স্পুন নিয়েছি। নিয়ে আমি কিন্তু সেই স্পুনের যতটা ধরে ততটা করে নিয়ে কিন্তু এই প্যাড়াটা গড়েছি। স্পুনটা নিয়েছি তার জন্য, এই জন্যই যে প্যাড়াগুলো তাহলে কিন্তু একদম এক সাইজের হবে। প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি। তারপরে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে দেখুন এরকম ডিজাইন করে দিয়েছি। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি একটা কিশমিশ। কিশমিশের বদলে আপনারা কিন্তু কাজু বাদাম, পেস্তা যে কোনো কিছু দিতে পারেন। আর তারপরে কিন্তু সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কি সুন্দর মালাই প্যাড়াগুলো রেডি হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব সুন্দর। আমি আপনাদের আরও একটা প্যাড়া তৈরি করে দেখাচ্ছি। একদম এরকমভাবে তৈরি করে একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে ওপর থেকে একটা কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিয়েছে। সমস্ত মালাই প্যাড়াগুলো আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি একটা মালাই প্যাড়া ভেঙে যে প্যাড়াটা কতটা সুন্দর সফট হয়েছে। আপনারা কিন্তু এই জন্মাষ্টমী বা ভাইফোঁটার দিন কিন্তু অবশ্যই এই মিষ্টিটা তৈরি করে আপনারা বাড়িতে ভাই বোনকে, বোন ভাইকে উপহার দিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।